আজকে কলার ছুরি কাটতে গিয়ে আমার সাথে এটা কি হয়ে গেল? তো আজ হচ্ছে রমজানের 12 নম্বর রোজা। আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে সেহরি করে শুয়ে পড়লাম। তারপর সকাল সকাল ঘুম থেকে উঠে হাঁটতে চলে আসলাম রাস্তার পাশে। তারপর হঠাৎ করে কলা গাছের দিকে চোখ চলে গেল এবং দেখতে পেলাম যে কলাগুলো মোটামুটি পুক্ত হয়েছে এবং এগুলোকে পাখি খাইতেছে। তার মধ্যে দেখতে পেলাম যে বন্ধু রাকিবের ক্ষেতের মধ্যে একটা গরু প্রবেশ করে ধান গাছগুলোকে নষ্ট করে ফেলতেছে। তো গরুটাকে ক্ষেত থেকে বাইর করে দিলাম। তারপর বাড়ি থেকে দাওটা নিয়ে আসলাম, আইনে সেটা 2টা কূপ দিলাম, আর 2 কূপে গাছ পড়ে গেছে আর দাও গাছের ভিতরে আটকাই রয়েছে। তো এটারই ছুটানোর চেষ্টা করতেছি। তো অবশেষে কলা গাছটা আলগি দিলাম, আলগি দিয়ে আসলে তারপর বাইর করলাম। তারপরে কলার ছড়িটা নিয়ে এমন ভাবে আলগি দিলাম মনে হইলো যে আইপিএল এর ট্রফিটা পেয়ে গেছি। তারপর কলার ছড়িটা করে রেখে দিলাম। পাশে আরেকটা ছড়ি ছিল, এটা অনেক আগের কাটা ছিল, মানে তুফানে পড়ে গেছিল ছড়িটা। তো এখানে একটা পাকা কলা ছিল আর পাকা কলাটা আমি চুলায় খাইতে যাইতেছিলাম, এমনি হঠাৎ করে মনে হলো যে আমি তো রোজা রাখছি, তো আর কি কলাটা ফালাই দিলাম। তারপর বিকালবেলা রেডি হয়ে আসর নামাজ পড়তে চলে গেলাম। আসর নামাজ শেষে আইসা দেখি ঈদগাহের মধ্যে পোলাপাইন খেলতেছে। তো এখানে আমিও চলে আসলাম খেলার জন্য। তারপর অবশ্যই চলে আসছে আমার পালা এবং আমি ব্যাটিং এ নেমে গেলাম। ব্যাটিং এ নামার পরে দ্বিতীয় বলে ছক্কা, কারণ এখানে শর্ট কেস, দ্বিতীয় বলে ছক্কা, এখানে ছক্কা দিলে আউট ভাই। তো আর কি অনেকক্ষণ খেলাধুলা করতে করতে ইফতারের সময় হয়ে গেছে। তো আমরা বাড়ি চলে যাইতেছি। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।